পৃথিবীতে সব জিনিসই কম বেশি আমাদের জীবনে মূল্যবান। তবে আজ আমরা যে বিষয় নিয়ে কথা বলবো সেই জিনিস ছাড়া ধনী থেকে দরিদ্র সকলেই প্রায় অচল। তাকে পাওয়ার জন্য প্রতিটি মানুষ বিভিন্ন ভাবে প্রতিদিন পরিশ্রম করে, কারণ তাকে ছাড়া আমাদের দিন রাত কাটে না। এতক্ষণে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আমি কি নিয়ে কথা বলছি। হ্যাঁ, ঠিক ধরেছেন, টাকা অর্থাৎ মানি। কিন্তু জানেন কি, যে ভারতে সোনা ও রূপার মুদ্রা দিয়ে ব্যবসা বা জিনিসপত্রের কেনাকাটা হতো, সেই ভারতেই প্রথমবার কোথা থেকে টাকা আবিষ্কার হয়েছিল? কে এই টাকা আবিষ্কার করেছিল এবং কবে হয়েছিল? কোথায় এই টাকা ছাপানো হতো? রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়ার আগমন কিভাবে হয়েছিল এবং শুরুতে তারা কোন ধরনের টাকা ছাপাতো? সেই টাকাতে কার ছবি লাগানো হয়েছিল? এমনকি আজকে যে টাকা আছে সেটা কবে ছাপানো হয়েছিল, সেই টাকায় কার ছবি আছে? এবং গান্ধীজির যে ছবি আমাদের টাকায় আছে সেই ছবি কার্টুন নাকি অরিজিনাল, সেই বিষয় নিয়েও আমরা কথা বলবো। মানে প্রথম থেকে আজ পর্যন্ত ভারতীয় টাকার পুরো ইতিহাস আমরা জানবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি যদি আমাদের চ্যানেল দ্য বং ফ্যাক্টরিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। এইরকম ভিডিও সবার আগে পেতে প্রাচীনকাল থেকেই ভারতে ব্যবসা বাণিজ্য হয়ে আসছে। প্রথম দিকে জিনিস দিয়েই জিনিস কিনতে হতো, কিন্তু আজ থেকে প্রায় 2600 বছর আগে সিকির আবিষ্কার হয়। আপনারা আগের থেকেই জানেন রূপাইয়া শব্দের আবিষ্কার সংস্কৃতের রূপি থেকে এসেছে, যার অর্থাৎ সঠিক আকার এবং মোহর লাগানো সিকি। এমনকি অনেক লম্বা সময় ধরে এই সিকি চলেছিল, প্রায় 17 শতাব্দী পর্যন্ত। কিন্তু যখন ইউরোপীয় কোম্পানি ব্যবসার জন্য আমাদের ভারতে আসে তখন তারা নিজেদের সুবিধার জন্য ব্যাংকের স্থাপন করে। এরপর থেকেই সোনা ও রূপার মুদ্রার পরিবর্তে কাগজের টাকার চল শুরু হয় এবং ভারতের সর্বপ্রথম কাগজের মুদ্রা কলকাতার ব্যাংক অফ হিন্দুস্তান 1770 সালে চালু করে। ভারতের এই কাগজের মুদ্রা 91 বছর চলে, অর্থাৎ 1861 সাল পর্যন্ত। এরপরে ইংরেজ সরকার কাগজের মুদ্রা নিয়ে আইন বার করেন। 1861 সালে তৎকালীন ইংরেজ সরকার পেপার কারেন্সি অ্যাক্ট 1861 বানায়। এরপর তারা রানী ভিক্টোরিয়া প্রোটেক্ট সিরিজের দ্বারা নিজেদের কাগজের মুদ্রা আবিষ্কার করে। এই কাগজের মুদ্রাগুলো ছিল 10, 20, 50, 100 ও 1000 টাকার এবং এই সমস্ত টাকার উপর মহারানী ভিক্টোরিয়ার একটা ছোট ফটো লাগানো ছিল। এইভাবে ব্রিটিশ সরকারের দ্বারা প্রথমবার কাগজের মুদ্রা চালু হলো। এরপরে এই মুদ্রায় ভারত সরকারের মুদ্রা হয়। কিন্তু এই মুদ্রা চালু করার পরেই ব্রিটিশ সরকার এই মুদ্রাকে দেশের বিভিন্ন ভাগে বিভিন্ন রূপে ভাগ করে দেয়, কারণ এই নোট ভারতের কোনো কোনো জায়গায় মানা হতো আবার কোনো কোনো জায়গায় মানা হতো না। যেমন কলকাতা, বম্বে, মাদ্রাজ, কানপুর, লাহোর, করাচিতে এই টাকা চলতো। যেভাবে আস্তে আস্তে ব্রিটিশ সরকার নিজেদের সাম্রাজ্য ভারতে বিস্তার করছিল, তাতে শুধু টাকার পরিবর্তন হয়নি, তার মধ্যে বিভিন্ন ভাষায় টাকার উপর নাম লেখা হচ্ছিল। 1923 সালে ব্রিটিশ সরকার কাগজের টাকার উপর কিং জর্জ পঞ্চমের ছবিও লাগানো হয়েছিল। এই সেই নোট যেখানে কিং জর্জ পঞ্চমের ছবি আছে। এখানে জানা প্রয়োজন আছে 1928 সালে মহারাষ্ট্রের নাসিকে প্রথম কাগজের নোট ছাপানোর প্রেস আবিষ্কার হওয়ার আগে পর্যন্ত সমস্ত কাগজের টাকা ব্যাংক অফ ইংল্যান্ডে ছাপানো হতো এবং সেখান থেকেই আসতো। কিন্তু 1935 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক অর্থাৎ আরবিআই এর স্থাপন হয় এবং 1938 সালে ইংরেজ সরকার ভারত সরকারকে রিজার্ভ ব্যাংকের টাকা ছাপানোর অধিকার দেয়। তখন রিজার্ভ ব্যাংক 10,000 টাকার নোট ছাপিয়েছিল, যা ভারতের স্বাধীনতা পর্যন্ত চালু ছিল। আরবিআই এর দ্বারা যে প্রথম নোটটা ছাপানো হয়েছিল তা হচ্ছে 5 টাকার নোট। একমাত্র ইংরেজ সরকারই পুরো ভারতে নিজেদের সাম্রাজ্য বিস্তার করেনি। কোনো কোনো জায়গায় পর্তুগাল ও ফ্রান্সের শাসন ছিল এবং সেখানে ওনাদের শাসন ছিল, সেখানে অন্য ধরনের নোট ছিল। ওই বিষয় নিয়ে একটু কথা বলবো। ওই সময় পশ্চিম ভারত গোয়ার কিছু অংশ পর্তুগাল 1510 সালে নিজেদের কবজায় নিয়েছিল। সেই সময় ভারত থেকে হওয়া ব্যবসা পর্তুগালদের একটা অধিকার ছিল। গোয়া, দামান, দিউ 1961 সাল পর্যন্ত পর্তুগালের অধীনে ছিল। সেই সময় পর্তুগাল নোটের উপর পর্তুগালের রাজার ফটো ছাপানো ছিল। এই নোট 5, 10, 20, 50 এবং 100 ও 500 টাকার নোট ছিল। 1960 সালে পর্তুগালদের কবজা করা ভারতীয় এলাকায় পেপার মানি অর্থাৎ কাগজের টাকা জারি করার দায়িত্ব ব্যাংক অফ ন্যাশনাল আল্টো মারিনের ছিল। এদের কিছু নোটে ভারতীয় সভ্যতা ও সংস্কৃতির কিছু ছবি দেওয়া ছিল। এবার আমরা কথা বলবো ভারতের যেসব জায়গায় ফ্রান্সের রাজত্ব ছিল সেই সব ফ্রান্সিসি নোট সম্পর্কে। কেরালার মাহে, তামিলনাড়ুর কারাইকাল এবং পুদুচেরি, অন্ধ্রপ্রদেশের আনা এবং
এবং পশ্চিম বাংলার চন্দননগরে ফ্রান্সের রাজত্ব ছিল। এইসব জায়গায় পেপার মানি অথর কাগজের টাকা চালু করার দায়িত্ব ছিল ব্যাংক অফ ইন্দো চাইনকের। এবার এখানের 1 টাকার নোটকে দেখুন। এই 1 টাকার নোট প্রথম বিশ্বযুদ্ধের পরে এবং 5 টাকার নোট 1937 সালের পর চালু করা হয়েছিল। এই নোটগুলোতে মজিও ডুবলে, যিনি ভারতে ফ্রান্স সাম্রাজ্যের স্থাপন করেছিলেন, তার ছবি ছিল। মজিও ডুবলের নামে চালু হওয়া 50 টাকার নোটকে বিশেষভাবে ডিজাইন করা হয়েছিল। এরপর হায়দ্রাবাদের নিজামও নিজেদের কারেন্সি নোট চালু করেছিল, কারণ ভারতে হায়দ্রাবাদ এমন একটি রাজ্য ছিল যার কাছে 1916 সাল থেকেই নিজেদের পেপার নোট অর্থাৎ কাগজের টাকা ছিল। 1952 সাল পর্যন্ত চলে। এই নোট 1939 সালে প্রিন্ট করা হয়েছিল। এই নোটে উর্দু এবং ওখানকার স্থানীয় ভাষা যেমন কন্নড়, তেলেগু, মারাঠি এইসব প্রিন্ট করা হয়েছিল। এখনো পর্যন্ত যা কথা হলো তা ভারতের স্বাধীনতার আগে পর্যন্ত নোট নিয়ে। এবার স্বাধীনতার পরে নোটে কি কি পরিবর্তন এসেছে সেই নিয়ে আমরা আলোচনা করব। আধুনিক ভারতে টাকার ইতিহাস স্বাধীনতার পরেই শুরু হয়েছে। ভারতের প্রথম নোট 1 টাকার নোট ছিল। 1949 সালে জারি হয়। এর আগে যে নোট জর্জ পঞ্চমের ছবি ছিল, ওই ছবি পাল্টে চারনাথের অশোক স্তম্ভের ছবি দেওয়া হয়, যা পরে ভারতের রাষ্ট্রীয় চিহ্ন রূপে রূপান্তরিত হয়। এরপরেও টাকায় অনেক পরিবর্তন ঘটেছিল। গেট অফ ইন্ডিয়ার ছবি ছাপা হয়েছিল। 1953 সালে ভারত সরকারের দ্বারা যে নোট ছাপানো হয়েছিল তা হিন্দি ভাষাতেও লেখা ছিল। এইভাবেই স্বাধীন ভারতের প্রথম নোট 1 টাকার নোট। 1959 সালে ভারতের হজ যাত্রীদের জন্য 10 এবং 100 টাকার বিশেষ নোট চালু করা হয়, যাতে সাউথ ইউরোপের স্থানীয় মুদ্রার সাথে সহজেই পাল্টে নিতে পারে এবং হজ যাত্রীদের যাতে কোনো অসুবিধে না হয়। এবার 1960 সালে যেসব মানুষরা পড়তে পারতো না, একেবারে পড়াশোনা জানতো না, তাদের কথা ভেবে 1960 সালে বিভিন্ন রঙের নোট ছাপা হয়। এরপর 1969 সালে ভারতীয় রিজার্ভ ব্যাংক 5 ও 10 টাকার নোটে মহাত্মা গান্ধীর ছবি লাগানো নোট আবিষ্কার করে। এই ডিজাইন প্রায় 40 বছর চলে। এরপর 1980 সাল থেকে নোটের ওপর বিভিন্ন সংস্কৃতি, কলা, বিজ্ঞানের বিভিন্ন চিহ্ন ছাপানো শুরু হয়। এরপর 1981 সালে 10 টাকার নোটের উপর সামনের দিকে 4টি মুখ দেওয়া সিংহের মূর্তি এবং পেছনের দিকে আমাদের জাতীয় পাখি ময়ূরের নকশা ছাপানো হয়। 1983 সালে 20 টাকার নোট আবিষ্কৃত হয়, যার পেছনে চক্রের ছবি ছিল। তারপর 1996 সালে মহাত্মা গান্ধীর হাসি মুখ খোলা ছবি নোটে দেওয়া শুরু হয়। এখন আমরা সব সময় আমাদের নোটের উপর মহাত্মা গান্ধীর হাসি মুখের ছবি দেখতে পাই। এই সম্পর্কে অনেক মানুষের ধারণা আছে যে মহাত্মা গান্ধীর এই ছবিটা ওনার একটি কার্টুন থেকে নেওয়া হয়েছে, কিন্তু এইটা সম্পূর্ণ মিথ্যে। ভালো করে দেখুন এই ছবিটা। আসলে এই ছবিটা 1946 সালে একটা অজ্ঞাত পরিচয়ের ফটোগ্রাফার নিয়েছিল। ওখান থেকে এই ছবিটা কাটা হয়েছে এবং সমস্ত নোটে ওনার এই ছবিটাই দেওয়া হয়। এই ছবিতে মহাত্মা গান্ধী এবং ওনার সাথে ছিল লর্ড ফ্রেডরিক উইলিয়াম পেথিক। উনি একজন মহান রাজনৈতিক ছিলেন। এই ছবিটি নেওয়া হয়েছিল তখনকার ভাইসরয় হাউস থেকে, যা এখন রাষ্ট্রপতি ভবন নামে পরিচিত। এটা হচ্ছে সেই ছবি যেটা আরবিআই এর দ্বারা 1996 সালে নোটে লাগানো হয়েছিল। এরপরে টাকা নকল করা আটকানোর জন্য টাকার মধ্যে অনেকগুলো সিকিউরিটি ফিচার্স দেওয়া হয়েছে এবং যারা দেখতে পায় না অর্থাৎ দৃষ্টিহীন লোকেদের সুবিধার্থে তাদের জন্য অনেক ধরনের সিম্বল দেওয়া হয়েছে, যাতে তারা টাকাটি ছুঁয়ে বুঝতেই পারে যে এটা কত টাকার নোট। এই নোটের সামনের দিকে গান্ধীজির ছবি এবং পিছনের দিকে ভারতের জিওর ছবি দেওয়া আছে। জুন মাসের 1996 সালে 100 টাকার নোট চালু করা হয়। এর মধ্যে সামনের দিকে মহাত্মা গান্ধী এবং পিছনের দিকে হিমালয় পর্বতের ছবি আছে। মার্চে 1997 সালে 50 টাকার নোট চালু হয়, যার সামনের দিকে মহাত্মা গান্ধী এবং পেছনের দিকে ভারতের সংসদ ভবনের ছবি আছে। অক্টোবরের 1997 সালে 500 টাকার নোট চালু হয়, যার সামনে মহাত্মা গান্ধী এবং পিছনে লবণ আন্দোলনের ছবি আছে। এরপর নভেম্বরে 2000 সালে 1000 টাকার নোট চালু হয়। সামনের দিকে গান্ধীজি এবং পিছনের দিকে ভারতের অর্থনৈতিক ব্যবস্থাকে বোঝানোর জন্য ছবি ছিল। এরপর আগস্টে 2001 সালে 20 টাকার নোট চালু হয়। সামনের দিকে গান্ধীজি এবং পিছনের দিকে মাউন্ট এরেডের খেজুরের গাছ ও পোর্ট ব্লেয়ারের লাইট হাউসের ছবি ছিল। নভেম্বর 2001-এ 5 টাকার নোট, যার সামনের দিকে গান্ধীজি এবং পিছনের দিকে কৃষি কাজের দ্বারা প্রগতির উন্নতির ছবি দেখানো হয়েছে। আর যখন নোট বদল হয়েছিল সেটা সম্পর্কে আমরা সবাই জানি। 1000 টাকার নোট বন্ধ হয়ে 2000 টাকার নোট চালু হয়। এছাড়া 10 টাকা, 50 টাকা, 500 টাকা ও 200 টাকার নতুন নোট এসেছিল, যা আমাদের পকেটে এখনো কম বেশি আছে। এটাই হলো আমাদের ভারতীয় কারেন্সির প্রথম থেকে শেষ পর্যন্ত সমস্ত ইতিহাস। বন্ধুরা, অবশ্যই জানাবেন আমাদের এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাদের সাথে শেয়ার করে নেবেন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।